আজকে বাসটির জন্মদিন, কেকটা একটু ভালো মানের কিনছি। ও তো আইছে, কেকটা ছুঁয়ে তারা ডাক্তার সারি আসি। আশেপাশের লোকজন আছে নাকি? ইস, শরীরের কি অবস্থা! এই নির্বাচন নির্বাচন করে মানুষের কাছে ঘুরতে ঘুরতে নিজের খাওয়া ঠিক মতো নাই, গোসল ঠিক মতো নাই, এখন আবার সে কম্বল বিতরণ করা লাগবে। এই সাকিনে ফোন দেই। ইস, কি ঝামেলা! হ্যালো সাকিন, এ কোনে তুই? এই যে কম্বল বিতরণ করা লাগবে, আয়। হয় জনগণের কম্বল দেওয়া লাগবে। হ্যাঁ, কেক কনে গেল আমার? বাস্তির জন্মদিনে নিয়ে একটা কেক কিনলাম, আর কোন চোর কেকটা নিয়ে গেল। নেতা ফোন দিচ্ছে, তাড়াতাড়ি জ্বালাবি, নালি নেতার আমার চাকরি রাখবেন নেন। এতক্ষণ লাগে? আসতি এতক্ষণ লাগে? নির্বাচনের সময় 1 মিনিটের দাম কত জানিস তুই? নেতা সাহেব টুপি টুপি দিতেছু দে। ভোটের সময় সবসময় হিসেব করে চলা লাগবে, সময় মূল্য দেওয়া লাগবে। সময়ের মূল্য যখন ফোন দিয়ে বুঝে আসা লাগবে। আজকে দাও 5 নম্বর ওয়ার্ডে আমার কম্বল আজকে দিয়ে শেষ করা লাগবে। আচ্ছা, নেতা সাহেব দিতেছি, সমস্যা নাই। তো নেতা সাহেব, ওটা আপনার হাতে কি? কেক নিয়ে আসি। কেক কোন নিনছেন? ওটা কইস না। আসতে আসতে দেখি রাস্তার মধ্যে এক লোক মুড়তে রয়েছে একটু থুইয়া। এখন দেখলাম যে একটু যাও তো থুইয়া মুড়তে রয়েছে। তুই আসতেছু, আর বাচ্চা পোলাপান নেতা নেতা দেখলে তো বাচ্চা পোলাপান ঘিরে ধরে না। বাচ্চা পোলাপান আসলে মনে করো যে কেটে কেটে একটু হাতে দিব। আমি নেতা বলছি, আমার হাতে থেকে তোরও নেতা লাগবে। টেকনিক করে কাজ করবো। 5 বছরে মনে করো যে আমরা যখন ক্ষমতায় যেতে পারি, এই 5 বছরে চুরি করবো, মনে করো যে পুরো এলাকা কেনা লাগবে আমার। আর এইসব কেক মেক চা পারি যেবা পারবো, চুরি করে চামারি করে যেবা করে এনে শুনে করে তাদের শুনে করে বুঝ দিব। নিজের টেবিল মতো খরচ করা যাবি না, বুঝিস নাই? আল্লাহ কোন তো কেক নেতা সাহেব আপনি হাতে তো মুখ গেলেন কে? 5 নম্বর ওয়ার্ডে যান না, 5 নম্বর ওয়ার্ডের রাস্তা নেই পেলে। আচ্ছা, নেতা অমুক গেল, নেতার হাত পিছনে কে? সিগারেট মিগারেট খেতেছে নাকি আবার? নেতা সাহেব আপনি হাত পিছনে দিচ্ছেন কে? আরে না, হাত পিছনে দেবো কে? ওই যে হিন্দা দেখলাম এই 5 বছরে তো হিন্দা উন্নয়ন করা লাগবে। কোন দিকে বা উন্নয়ন করা যাবে এগুলো দেখলাম। সবকিছু খেয়াল করা লাগে। যেহেতু এবার ললি ডাইনে বামে সামনে পেছনে চোখ দেওয়া দেয়া লাগে। আমি কেক তো থেকে কেবল মুঠতে বসছি, আর আপনি কেক তো চুরি এনে নিয়েছেন ছিল। আপনি এই নেতা? আমার বেলুন কো? নেতা আমাদের বেলুন আসছিল, বেলুন কো? তোমার কেক চুরি করেছিলাম, কেক দিয়ে দিছি, আবার কি হলো তোমার? আমাদের বেলুন আসছিল, আমার বেলুন কো? চুপ কর। তোর বেলুন 50টা বেঁচে দিছি। নির্বাচনের পরে এসে আমাদের দেয়া করিস। 50টা অর্ডারে তো 5,000 দিয়ে দেবো। দা এই ছল কেরো রে, কার ছল? না এত বড় মানুষ কার? ওই পাড়া বাড়ি। ওই বাড়ি চিনি ছল? হ্যাঁ চিনি, অমুক ছল। ঠিক আছে, নির্বাচনের পর খাতা লিস্ট করে রাখ, যেগুলো যেগুলো মানুষ এরকম করতেছে। নির্বাচনের পরে এক এক করে ধরবো, পাই টু পাই হিসাব লেবো, লিস্ট করা করে ধইরা এই নামটা বসা দিস। ঠিক আছে, নামটা বসা লিস্টে লিখে দিস। আরে আমার ইমার্জেন্সি এখন 1 কোটি টাকা দরকার, তাড়াতাড়ি পাঠা দাও, আমি কোম্পানিতে ইনভেস্ট করবো। আর পরে দিলে তো চলবো না জিনিসটা, এখন 1 কোটি টাকা ইমার্জেন্সি দরকার আমার। আচ্ছা ঠিক আছে। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে নির্বাচনে যা আমার জাতীয় পুগমারা পার্টি থেকে ভোটে দাঁড়াচ্ছি, আপনি কি আমার প্রচারণা শুনেছেন? কোন দলের নেতা ভাই আপনি? শুনলাম তো না। আমাকে আসলে না চেনারই কথা, বড় ধরনের নেতা তো এই এলাকা অঞ্চল আসতে পারি না, তো এখন আসছি। আমার মানে জনগণ, আমার ওয়ার্ডের জনগণ, আমার পাশের জনগণ দেখি কেমন আছে কি করতেছে না করছে, সেই জন্য দেখার জন্য আসছি। তো নির্বাচন দেখাইছে। হ্যাঁ নির্বাচন দেখা আসছি আর কি, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এখন দেখি অনেক মানুষের অনেক রকম খারাপ পরিস্থিতি। এগুলো সব আমি যদি এমপি হতে পারি, সব চেঞ্জ করে যে কয়টা বিল্ডিং আছে, প্রত্যেক বিল্ডিং থেকে মাসে আমি 50,000 করে চাঁদা তুলবো। প্রতিশ্রুতি দিয়ে গেলাম আপনাদের মাঝে। যাই হোক, এখন আসছিল আপনাদের মাঝে কম্বল বিতরণ করার জন্য। তো চাইতেছে আপনাকে কম্বলটা দিই, আর এই একটা লুঙ্গি আছে, সেই লুঙ্গিটা আপনি ব্যবহার করেন। কম্বলটা নেন, গরিবের বন্ধু হিসেবে থাকবো সারা জীবন। আপনি করে আমার খুঁজে পাবেন। আমি একদিনে 150 কম্বল বিতরণ করি গরিব মানুষের মাঝে, জাকাত ফেতরা দিই। আর আপনি কাক কম্বল দিবেন? কম্বলই দেবো না। সব 300 টাকা দামের কম্বল আমাকে দিয়ে দিবে। হিসাব করা যায়।